12 কোটি ভোটারের মধ্যে অর্ধেক নারী। স্বাভাবিকভাবেই আমরা দেখি যে নারীদের অনেকগুলো প্রশ্ন আসছে এবং চাঁদা দুর্নীতি এই যে কমন বিষয়গুলো, এটার বাইরে আমাদের ইশতেহারটা যদি আপনারা দেখেন দেখবেন যে 3 নম্বরে আমরা বলেছি নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়, এবং একই সাথে আমরা জুলাই সনদের কথাও বলেছি। এবং আমরা মনে করি যে নারীর যে নিরাপত্তার প্রশ্ন, নারীর যে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন, সেটা কেবল রাজনীতি নয়, ঘর থেকেই শুরু হওয়া দরকার। সেই কারণে আমরা বলেছি ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি কার্যকর করতে হবে, যেটা ইতিমধ্যেই শ্রম অধ্যাদেশে এসছে। এবারের ভোটে আমি আশা করি যে ভোটাররা ভোট দিতে যেতে পারবেন এবং নারীদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের স্বরকে যে নাই করে দেওয়া হয়, সেই স্বরটাকে সামনে তুলে আনার জন্য নারীরা ভোটের ব্যালটে সেই জবাবটা দিবেন, সেটাই আমি আশা করি। সমাজে নারীরা যদি নিরাপত্তাটুকুই না পায় তাহলে রাস্তায় নেমে আসবে কি করে? ভয় পাবে তো। গতকাল দেখলাম নোয়াখালী, আমাদের গ্রামের বাড়ি, ওইখানে এক বোন, উনি পর্দা করে উনার দলীয় নির্বাচনী প্রচারণার কাজে বের হয়েছে। উনাকে একটি বিশেষ দলের ভাইয়েরা ভীষণ শাসাচ্ছেন, তুমি বাড়িতে থাকবা, স্বামীর সেবা করবা, বাচ্চাদের সেবা যত্ন করবা, তুমি কেন বাইরে আসছো ওগুলা নির্বাচনী কাজ করতে? এবং লোকাল ল্যাঙ্গুয়েজে বলতেছে, আর যদি দেখি খবর আছে। তার জন্য আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আর যদি এই আগামী 9 দিন নির্বাচনী প্রচারণার দিন বাকি আছে, আর একটা বোনের গায়ে যদি কেউ হাত দেয়, একটা বোনকে মিনিমাম ভার্বালি ফিজিক্যালি যদি কেউ অ্যাবিউজ করে, আমরা বোনের আর কেউ ঘরে বসে থাকবো না। নিজের থেকে রাজি হয়নি যে আমাদের এই সিচুয়েশন, আগে আমাদের এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে, এরপরে আমরা সবাই মিলে নির্বাচনে দাঁড়াবো। নারীদেরকে আপনারা দেখেননি মানে আপনারা দেখবেন না তা না, কারণ আমরা এখানে অ্যালায়েন্স হয়েছে, আমাদের এখানে অন্যান্য পার্টি থেকে নারীরা আছে, সুতরাং আমরা নিজেরা এখানে স্যাক্রিফাইস করেছি যে ঠিক আছে আমরা এবার 2-4টা আমাদের সিট না দেওয়া হলো, কিন্তু অন্যরা প্রায়োরিটি পাক। তো এটা আমি মনে করি এটা মানে এটা না যে আমরা নারীদেরকে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা অপোজিশন বা আমরা এটার ক্ষেত্রে একমত হতে পারছি না, সেটা না। আপনি কারো বিধবা, অথবা আপনি কারো এতিম সন্তান, অথবা আপনি ভাই ছাড়া বোন, নইলে কিন্তু এখানে টিকিট পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে নিজের শ্রমে, নিজের অভিজ্ঞতা, সংগ্রামের আদর্শে টিকে থেকে এখানে টিকিট পাওয়া, নমিনেশন পাওয়া একটি নারীকে দেখানো যাবে? যাবে না। তো মাথার তাজই বলুন আর গলার মালাই বলুন, আমার মনে হয় আমরা অলংকার হয়ে থাকতে চাই না। কারণ আমরা যে অলংকার, আজকে আমরা এনসিপির আপার কাছে শুনেছি, আমার ছোট বোনের কাছে শুনেছি যে তাদের থ্রেট দেওয়া হচ্ছে, কারো কাপড় খুলে নেওয়ার কথা বলা হচ্ছে, তার স্বামীকে প্রহার করা হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু যখন দেখছি যে নারীর একজন কর্মী একেবারে গ্রাসরুটে যে রাজনৈতিক কাজে অংশ নিচ্ছে, সে যখন নির্বাচনের কাজে অংশ নিচ্ছে, তাকে কিন্তু নিরাপত্তা দেয়া যাচ্ছে না। সুতরাং আমরা কিন্তু এখনো কসমেটিক পর্যায়ে আছি। আগামী জাতীয় নির্বাচনে যাই হোক না কেন, আমরা পিছিয়ে থাকব না। আমরা এই ছোট্ট পরিসর থেকে আজকে আমরা মনে করি আমরা সংখ্যায় আমরা পুরুষের চাইতে বেশি। এটা আমি এমনি বলছি না, হয়ে গেছি আমরা বেশি। সেক্ষেত্রে এই যে জনসংখ্যা, এই সংখ্যা যেন প্রাধান্য পায় প্রতিটি ক্ষেত্রে, মর্যাদা পায় প্রতিটি ক্ষেত্রে, যোগ্যতা নির্ভর করে সে যেন কর্মক্ষেত্রে তার কর্ম আদিষ্ট হতে পারে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।